হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো আজকে স্পেশাল রেসিপি হলো পনির পিৎজা, যেটা কিনা হোমমেড পুরোপুরি। তো এটা বানানোর জন্য প্রথমেই যেগুলো লাগছে সেগুলো হচ্ছে আর দুটো পিৎজা ব্রেড। আমি এখানে দুটো বানিয়েছি তাই দুটো বললাম। আর এর মধ্যে আমি দিয়েছি প্রথমেই টমেটো স্ক্যাচআপ, যেটা নো অনিয়ন নো গার্লিক, আর তার মধ্যে দেওয়া ছিল গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। তো এটা মিশিয়ে নিয়ে দুটো ব্রেডের মধ্যে সাজিয়ে দেওয়া হচ্ছিল। আর এই পিৎজাটা পুরোপুরি রেডি করেছিল আমার বোন। তো ওরই ইচ্ছা ছিল আমার বাড়িতে আজকে গোপালকে পিৎজা ব্রেড দিয়ে চিজ পিৎজা ব্রেড দিয়ে সেবা দেবে, তার জন্যই করা। আর এখানে ওই জন্যই সম্পূর্ণ রেডি করছিল। আর এই যে টপিক্সগুলো দেওয়া হচ্ছিল, এগুলো সমস্ত কিছু, যেহেতু এটা উইদাউট ওভেনে করছি, উইদাউট ওভেন বলতে উইদাউট মাইক্রো ওভেন ছাড়া, তো তার জন্যই এটা হালকা করে সবজিগুলো বাটারে লবণ দিয়ে সটে করে নেওয়া হয়েছিল। আর এখানে পনিরগুলো হালকা করে বাটারে সটে করে নেওয়া হয়েছে। তো এগুলো দেওয়ার পরে সমস্ত টপিংসগুলোকে সাজিয়ে নিচ্ছিল। নেবার পরে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে আর দিয়েছিল, আমার কাছে কিউব চিজটা ছিল না, তার জন্য স্লাইস চিজটাই আমি দিয়েছিলাম। তো ওগুলো সাজিয়ে দিচ্ছিল, চিজটাকে ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে। তবে এটা এমন কিছু ডিফারেন্স লাগেনি, মেল্টেড চিজে হয়ে গেলে তখন একই রকম স্বাদে ছিল। তো এগুলো সাজানোর পরে এর উপরে হালকা করে অরিগ্যানোটা ছড়িয়ে দিয়ে তাওয়াতে দিয়ে দিয়েছিলাম। 5-10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে গেছিলো। 10 মিনিট লাগেনি, মোটামুটি 7 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছিলো। আর তখন চিজগুলো মেল্টও হয়ে গেছিলো। তো এবার প্রসাদ নিবেদনে দেওয়া হয়েছিল। আর এটা সত্যি খেতে দুর্দান্ত স্বাদের ছিল। যখন চিজগুলো মেল্ট হয়ে গেছিলো খুবই ভালো লাগছিলো। সাথে দুপুরের অন্ন ছিল, সেবা দিয়েছিলাম যা ভগবানকে। অন্ন আর ছিল শিম আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, ডাল, বেগুন ভাজা। যদি